হ্যালো, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা একটি গফরগাঁও এলাকার মধ্যে একটি সন্ত্রাসী এলাকায় এসেছি। আমরা পরিদর্শন করছি এলাকাটা, যে এখনো কি এটা কি খুন খারাপি হয় নাকি, বা এখনো কি আগের মতো আছে নাকি। তো আমরা মানুষ খুঁজতে আশেপাশে কোনো মানুষ পাচ্ছি না। এখন আমি আপনাদের কাছে আছি আক্কাস আলী টংটং টিভি থেকে। তো আমরা একটি লুক খুঁজছি। এখন আর টিভির খাওয়া শেষ, টংটং টিভির বাংলাদেশ। তো আমরা একটি লুক খুঁজছি। এই দেখেন একটি লুক এসেছে। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ ভাই, আমি টংটং টিভি থেকে সাংবাদিক আসছি গফরগাঁও খুন খারাপ। টংটং টিভি? হ্যাঁ হ্যাঁ, সাংবাদিক। ওই যে টংটং টিভি। হ্যাঁ 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 একটা টং আছে নেই? হ্যাঁ, জি জি জি, ওইটাই। ভাই, আপনি কি খেতে কাজ করেন? অবশ্যই, হ্যাঁ, আমি ক্ষেতের গৃহস্থী কাজ করি। আপনি কি গফরগাঁও স্থানীয় লোক? হ্যাঁ, স্থানীয় লোক। তো আমি জানতে চাচ্ছি যে গফরগাঁও ডাকাতের এলাকা বলা হয় কেন? ক্ষেতের এলাকা বলা হয় কেন ভাই, এটা কইতে গেলে তো মনে করেন যে অনেক ইতিহাস মানে ইতিহাসের কোনো বলা না, তাহলে আপনি ইতিহাসটা বলেন, যাতে আমরা দর্শকদের জানাতে পারি। কারণ বাংলাদেশের 64 জেলার মানুষ আপনাদেরকে ভয় পায়, আপনাদেরকে বলে যে গফরগাঁও ডাকাতের এলাকা। মানে এটার কারণটা কি আমি জানতে চাচ্ছি। আমার তো ভাই সময় নাই, তো মনে করুন। না ভাই, আপনাকে টিভিতে দেখানো হবে। আপনি একটু কষ্ট করে বলেন। টিভি দেখানো আমারে? হ্যাঁ, টিভিতে দেখানো। কোন টিভি? আপনাকে টংটং টিভিতে দেখা হবে। আমি সাংবাদিক আক্কাস আলী আপনার সাথে আছি। আপনারা কি আসলে চুরি ডাকাতি করেন? না ভাই, এটা তো হইলো না। তাই আপনারা কি বড় লোক হওয়ার জন্য ডাকাতি করেন? আপনাদের যে এই রাস্তাটা হয়েছে, আইন প্রশাসনের জন্য, টহল দেওয়ার জন্য, মানে খুন খারাপি কমানোর জন্য। তাই কতটুকু এটা মানে কমেছে আর কি আমি জানতে চাচ্ছি। এই রাস্তা তো মনে করেন যে করছে করে সুবিধা করে আলছে। এখন তো ভাবতাছি আজকে রাইতের বেলায় অপারেশন চালাইয়া মনে হয় জিনিস এটা দিন খুঁজতে মনে হয় জাহাজ ঢোকাইয়া। ভাই, আপনিও কি ডাকাতের লোক নাকি? আমি তো বুঝতে পারতেছি। এখন তো দিনের বেলা তো গৃহস্থী কাম করি, আর রাইতের বেলা একটু সুযোগ পেলে ডাহাতি মনে করেন যে একটু করি। ও আচ্ছা, তো আপনি যেতে পারেন। আপনার সাথে যথেষ্ট কথা হয়েছে, আমি বুঝতে পেরেছি আপনি কি ধরনের লোক। আর এটা কিন্তু অবশ্যই কিন্তু টিভি দেখেন, অবশ্যই দেখানো হবে। জান, আপনারা যে ডাকাতি করেন তা অবশ্যই আমরা মানুষদেরকে জানাবো। আপনি যেতে পারেন। হ্যাঁ ভাই, আপনারে ভাই কিন্তু কিভাবে কই? হ্যাঁ ভাই, বলেন। দেখেন কইলাম। আচ্ছা, সমস্যা নেই, দেখানো হবে। দেখেন কইলাম। দেখানো হবে। না দেখাইলে কইলাম পরে সমস্যা হইব। না ভাই, সমস্যা নেই, দেখানো হবে। আপনি পেয়ে যাবেন, টংটং টিভির মধ্যে পেয়ে যাবেন। আচ্ছা, গেলাম। যান। তো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন যে গফরগাঁওর সাধারণ যারা কৃষি কাজ করে তারাও কত ধরনের কি বড় ধরনের ডাকাত হতে পারে। দেখতে পাচ্ছেন এই কৃষি লোক দিনের বেলা কিছু লোক করে রাতে ডাকাতি করে। ভাবতে পারছেন কি ভয়ঙ্কর একটি এলাকা আমরা এসেছি। এই জন্যই গফরগাঁওকে মনে হয় ডাকাতের এলাকা বলা হয়। আপনারা বুঝতে পারছেন তাহলে গফরগাঁও কি ধরনের সন্ত্রাসী এলাকা হতে পারে।